আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। গাইজ, এটা হলো Redmi Note 13 Plus অ্যাপ লিমিটেড এডিশন। সো গাইজ, প্রথমে আনবক্সিং থেকে শুরু করা যাক। বক্সটি দেখুন, বিএসএফ এর শার্টের গায়ে যেমন টাক টানা নাম থাকে সেই রকম ডিজাইন করেছে। প্রথমে থাকছে একটি টুল বক্স। বক্সের প্রথমেই কন্টেন্ট রয়েছে সেম টেজেক্টর, যার মধ্যে সেমই ডিজাইন করা হয়েছে যেমন ফোনের গায়ে ডিজাইন রয়েছে। তারপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, সবচেয়ে এই ফোনের ডিজাইনের মতোই করা হয়েছে। কেসটি দেখুন, কেসটিও সেই সেমই ডিজাইন, ম্যাট ফিনিশের সঙ্গে আসছে কেসটি বাইরে থেকে দেখতেও দারুণ লাগছে, ভেতর থেকে একটু হয়তো কেমন লাগছে, বাট বাইরে থেকেই অসাধারণ লাগছে। কেসটি অনেক শক্তিশালী আর একটি ভালো কেস পেয়ে যাচ্ছে। তারপরে কন্টেন্ট থাকছে ফোন, নেক্সট কন্টেন্ট থাকছে এই টাইপ টাইপ কেবিন অ্যান্ড একটি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি দেখুন, এইটা হচ্ছে 120 ওয়াট অ্যাডাপ্টার অ্যান্ড একই লোগো থাকছে অ্যাডাপ্টারের মতো। গাইস, এবার নেক্সট কন্টেন্ট ফোনের দিকে আসে। ওয়াও, লুক ইট দিস। ফোনটি দেখুন, এটা ফোন না অন্য চলা, এত একটি আকৃষ্ট ডিজাইন যা দেখলেই বুঝতে পারছেন। ক্যামেরা মডেলটি দেখুন, Redmi Note 13 সিরিজের মতোই ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন। বাট নিচের দিকে দেখুন, আমাদের দেশে যেমন বিএসএফ এর গায়ে অনেক রকমের কালারে মিক্সচারে ড্রেস থাকে না, সেই রকমই ড্রেস রয়েছে, বাট নিচের দিকে অ্যাপেল লোগো থাকছে। নিচেরটা রয়েছে ম্যাট অ্যান্ড উপরেরটা রয়েছে গ্লোস। ক্যামেরা লেন্সের ওখানে রেডমির লোগো থাকছে অ্যান্ড মডেলের ফ্ল্যাশ থাকছে। ক্যামেরা মডেল হালকা বাম্পি হয়েছে অ্যান্ড ফ্রেমটি দেখুন, ফ্রেমটিও কার্ভ থাকছে অ্যান্ড ব্যাক সাইডও কার্ভ থাকছে, ফ্রেমও কার্ভ থাকছে। তবে বটনে স্পিকার সিটাই পোর্ট সিম স্লট রয়েছে। ফ্রন্ট সাইডে দেখুন, ফ্রন্ট সাইডে কার্ভ ডিসপ্লে সেই সেম রয়েছে Redmi Note 13 প্লাসের মতোই। লেফট সাইডে রয়েছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম বাটন বটন। টপে রয়েছে স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, আয়ার ব্লাস্টার। আমার মনে হয় এই Redmi Note 13 সিরিজের মতো সবই বেস্ট ডিজাইন এই ফোনটাই। অবশ্য আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি স্পেসের কথা বলি, তাহলে থিকনেস থাকছে 8.9 mm অ্যান্ড ওয়েট থাকছে 204 গ্রাম। ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে ওয়েডা গ্লাস বিগটাসের পোর্শন থাকছে অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে। ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চের ডিসপ্লে, ওলেড ডিসপ্লে, 68 বিলিয়ন কলার, 120 হার্জ রয়েছে, ডলবি ভিশন, 8.10 পিক্সেল সাপোর্ট, 1800 নিট ব্রাইটনেস। ডিসপ্লে অনেক ধামাকাদার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর ব্যাক সাইডে ক্যামেরা থাকছে সেই সেম Redmi Note 13 প্লাসের মতো 200+8+2। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ব্যাক সাইডে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। সফটওয়্যার এখানে রয়েছে Android 13 MIUI 14, বাট প্রসেসর এখানে MediaTek Dimensity 7200 ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। যার জিপি রয়েছে Mali G710 MC4, যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। ব্যাটারি থাকছে 5000 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু 3.5 mm ইউজ করা হয়নি। আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন, যা অনেকদিন পর ইউজ করেছে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মতো। অ্যান্ড এই ফোনটির সবথেকে যেটা বড় বিষয়, এই ফোনটি লঞ্চ করেছে চায়নাতে মাত্র 28,200 কোটি টাকায়। এটি হচ্ছে স্টার্টিং ভ্যারিয়েন্ট, আর আপার ভ্যারিয়েন্ট থাকছে 34,860 টাকা। আমার মনে হয় এই দামের থেকে ভালো ফোন পাওয়া যাবে না। তবে এই ভ্যারিয়েন্টটি আমাদের ইন্ডিয়ায় অবশ্যই নাও আসতে পারে। তবে Redmi Note 13 প্লাস 13 Pro অবশ্যই আসবে। তবে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে আসলে অবশ্যই তো দামটা বেড়ে যাবে, এটা আর বলতে বাকি রইল না। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।